দাদা ভাইকে চুমু দাও, দাদা ভাইকে চুমু দাও। এই যে মাশাআল্লাহ। আর একটু গুড মর্নিং বলো। আসসালামু আলাইকুম বলো। গুড মর্নিং। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমরা এখন ঘুম থেকে উঠেছি, তাই না? ঘুম থেকে উঠেছি মামনি। এখন কয়টা বাজে? 8:37। 8:36 বাজে। তো এখন আমরা ঘুম থেকে উঠছি। আজকে 2 তারিখ জানুয়ারির। বাহিরের আবহাওয়া যে কি পরিমাণ ঠান্ডা। ক্যামেরা এরকম আসে কেন? ধোয়া ধোয়া আসে। ঘুম থেকে উঠাই এটা দিয়ে খেলার লাগে বলো। মা কি কইছি? কি বলছি? কি বলছি মা? কি বলো, কি বলছো? ওই যে আবির খাইতে চাইলে তুমি দেবা না? আবিরকে দেবা না? হ্যাঁ দেব। আবিরকে দিবা? হ্যাঁ দেব, কিন্তু সকাল সকাল গুঁড়ো দুধ খেতে হয় না। ও এখন তুমি কিছুই খাওনি, আগে একটু কিছু খেয়ে নিবা, তারপর গুঁড়ো দুধ খেতে হয়। আর না গুঁড়ো দুধ খাই নেই। গুঁড়ো দুধ মেয়ে ছোটবেলায় নষ্ট হয়ে যাবে গুঁড়ো দুধ। হ্যাঁ, এর অবস্থা অনেক খারাপ, একদম মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে এই অবস্থা। আমরা কেউ বাইরে বেরিয়ে হইনি আজকে, কালকেও বেরোইতে পারি নাই। এরকম আবহাওয়া কোথায় 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 এরকম আছে জানাবেন। কালকে সারাদিনও সূর্য ওঠে নাই, আবার আজকেও মনে হয় উঠবে না। মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে, সেই এরকম সব ভিজে ভিজে আছে, একদম বরফ পরে বুঝে বাহিরে। আজকে বাচ্চাদের জন্য নুডলস রান্না করতে সকাল সকাল, আর আজকে চেষ্টা করছি সকাল সকাল ব্লগটা বানানোর জন্য। দেখি কতটুকু আগাতে পারি, প্রতিদিনই চেষ্টা করি তো পারি না। আজকে আর কি মনেই চাইছে যে সকাল সকাল শুরু। জি বাবা, তুমি খাবে আরো? ও বাবা রে, কি সুন্দর বলে আরো। এইরকম 2 ভাই সুন্দর কাঁচা নুডলস পছন্দ করে। তো আজকে চেয়েছি যে সকাল সকাল ব্লগ তৈরি করব। প্রতিদিনই চেষ্টা করি কিন্তু পারি না, হয়ে ওঠে না বাচ্চাদের নিয়ে। তো আজকে কত দূর পারি দেখি। তো এখন নুডলসটা রান্না করি, সেদ্ধ দিতে দিলাম। এখন ঘরের ভিতরে থাকতেই চায় না, ওরা বাহিরে বের হইতে চায়। এই আবহাওয়ায় কিভাবে বাহিরে বের করব? এমনি সাফওয়ানের ঠান্ডা সমস্যা, ঘরের মধ্যে থাকতেই চায় না। কালকে তো জোর করে রাখছিলাম ঘরের ভিতরে, তো আজকেও সেই এক অবস্থা। কিভাবে যে বের করবো জানি না। সব একদম অন্ধকার, মনে হচ্ছে যে বৃষ্টি হইতেছে সেই অবস্থা। আর একজন কি করে বাহিরে চেষ্টা করতে আছে। কি তুমি খুলো, গেট খুলো। তুমি গেট খুলতে আছো একা একা, সুন্দর গেট খুলে। দেখো না বাহিরে কি অন্ধকার, বাহিরে বৃষ্টি, ঠান্ডা, বাহিরে ঠান্ডা। বলো শীত, বলো শীত। তখন শীত বাহিরে। দাদা ভাই দেখছো ভদ্র ছেলের মতো শুয়ে আছে একা একা। দাদা ভাই কান্না করে না, আর তুমি কেন কান্না করো বাবা? দেখছো দাদা ভাই আজকে খুব ভদ্র, কান্না করে না। দেখছো ছোট ভাইকে বলো, ছোট ভাই কান্না করো না, বলো বাবা। বাহিরে ঠান্ডা, শীত, বলো। কম্বলগুলা করি নাই, কম্বলগুলো গুছাই রাখি নেই, কারণ ওদের খাবার খাওয়াই আবার কম্বলের ভিতরেই ঢুকতে হইবে এই শীতে। কি তুমি এটা কি গুছাই রাখতে চাও? আচ্ছা রাখো তো। তুমি পারবে না, তুমি ছোট না বাবা। এটা ধরি না, এটা পায়ে পড়লে ব্যথা পাবে।
এটা পায়ে পড়ে ব্যথা পাবে না তুমি? বাবা দেখি তো তোমাদের সকালে নুডলসই খাই ওরা। সকালে ভাত খেতে চায় না বা অন্য কিছু দিলে খেতে চায় না, নুডলসটা একটু পছন্দ করে সকালবেলা, তো নুডলসটাই ওদের সকালে। এই নুডলসটা সেদ্ধ হইলে তারপর থেকে ফেলবো, পারি না হয় দুইটা বাচ্চা নিয়ে যে কি কষ্ট। কি হয়েছে দেখে আমি রান্না করতে আসলে এ নিয়েও হাজির হয়ে যায়। এক বাহিরে কি ঠান্ডা, এই অবস্থা যদি এরকম নাইমে আসে তখন ঠান্ডা লাগবে না? কি হয়েছে? কি করবে এটা দিয়ে? কি করবে? আমি কি করব? হ্যাঁ কি করব? এটা লাগেই দেবো নাকি? খুলে গেছে, খুলে গেছে। রেখে দাও, পায়ে পড়লে ব্যথা পাবে তো। আমি রেখে দিই, দাও। কোথায় যায়? লুকায়। আমাকে দিবা না তুমি? দিবা না আমাকে কেন? তুমি কি করতে চাও? পায়ে পড়লে তো একদম পায়ের আঙ্গুল ভেঙে যাবে। তুমিও চলে আসছো বাবা, এইটা টুপিটা মাথায় দাও, ঠান্ডা ঠান্ডা। টুপি মারবো। বাবা কি বলছো? কি বলছো তুমি? আমার কাছে জুতো নিয়ে আসছো? তুমি এখন জুতো পরে কোথায় যাবে? জুতো নিয়ে আসছে সে, এখন জুতো পরে বাইরে যাবে। কি অবস্থা দেখছো না? সাফওয়ান তো বুঝি না, এই জন্য জুতো নিয়ে আসছে। তুমি তো বোঝো বাবা, দেখছো হাতে করে এখন এই যাই। হ্যাঁ আমি বাবাকে বলে দেবো। আল্লাহ, দাদা ভাইকে মারতে হয় না বাবা। তুই বলছো কেন? সরি বলো। মারি নেই, বলো সরি। বলো সরি। কি হয়েছে? কোথায়? সাফওয়ান আমার কাছে জুতো নিয়ে আসছে, এখন ওরে জুতো পরাই দেবো আর বলবে মাম্মি বাহিরে। না ও জায়গায় বাচ্চারা কেউ নেই, সব বড় মানুষ। হ্যাঁ হাফসা সবাই ঘরের ভিতরে, কেউ বাইরে বেরোয় না। এখন বাইরের কথা শুনছি তো, এখন বাইরে যাওয়া লাগবে। জুতো জুতো না রেখে দাও, এখন বাইরে যেতে হয় না। আমি তোমার বাবারে বলবো ফোন দিয়া, বলবো দোনো ছেলে জ্বালাই, যাইয়ানো জ্বালাই সাফানো জ্বালাই। তুমি কি সাফওয়ানের মতো ছোট হয়েছো? এখন খেলো। হ্যাঁ আমার কাছে দিয়েছে। দাও দাদাভাইয়ের কাছে দাও, তুমি দাদাভাইয়ের কাছে দাও। একটু বল নিয়ে খেলা করো, আমি একটু নুডলসটা রান্না করি। কি না কেন? না কেন? ওই যে দাদাভাই দিবে তোমার কাছে, দাও। কেন না? শুধু না শিখছে। পেঁয়াজ ছাড়া নুডলস রান্না করবো, ওদের পেঁয়াজ দেবো না। এইমাত্র খাওয়ানো শেষ করলাম জাইহানকে, সাফওয়ানকে। এখন আমি খাবো। 10টা 39 বাজে, এখন আমি সকালের খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, 10টা 40 বাজে গেছে, এখন আমি খাবো সকালের খাবার। হ্যাঁ আমি এখন পর্যন্ত একটু পানিও খাইনি, আর তোমাদের এতক্ষণ বসে খাওয়াইছি, সেই 8টা বাজে নাই তখন খাওয়াতে বসছি দুই ভাইকে, আর এই শেষ করলাম খাওয়ানো। তাহলে ওদের পিছে যে কত সময় লাগে, খাওয়াইতে চাই না। এখন একজন আছে, কি করেন আপনি? বুঝ তো এখন আর ওর বাবা যাই আমার জন্য প্রতিদিন খিচুড়ি নিয়ে আসে সকালে উঠে ওদের খাইতে আমি যে কিছু করবো তা আর হয় না, বানাবো বা তৈরি করে নিব হয় না, এই জন্য ওর বাবা প্রতিদিন আমার জন্য খিচুড়ি নিয়ে আসে।
তো এইটা এখন খাই। আর আমি সকালে এই যে এখন খাবো, দুপুরে আর খাওয়া হয় না পরে। কি বাবা? হ্যাঁ বো, তুমি খাবে? খাবে বো? দিব? বলে বো, খেতে চাইলে বলে বো। বলো তো খাবো। এদিকে তাকাও বাবা, বাবা বলো খাবো। এই তো মাশাআল্লাহ। সাফওয়ান বলছি দাদাভাইকে চুমু দাও, দাদাভাইকে চুমু দাও। এই যে মাশাআল্লাহ, আরো একটা চুমু দাও দাদাভাইকে, আরেকটা চুমু দাও। চুমু দিতে চাই না সাফওয়ান, শুধু জাইহানই চুমু দেয়। এই যে জাইহান, জাইহান ভালোবাসি দাদা ছোট ভাইকে। তোমার দাদাভাই তোমাকে ভালোবাসে, তুমি ভালোবাসো না? এই তো মাশাআল্লাহ, এই তো দাদাভাই তোমাকে ভালোবাসে।